আসসালামু আলাইকুম ভিউয়ার্স যদি আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে দিনে 10 থেকে 15 বার 20 বার বা 100 বার 150 বার 200 বার ওপেন করেন তাহলে আপনার সাথে কি ঘটতে পারে বা আপনার চ্যানেলের সাথে কি ঘটতে পারে এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো। আপনার এই যে 100 200 বা 10 বার 20 বার আপনি যে দিনে ওপেন করছেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে আপনার ওপেন করা ঠিক হবে কিনা, সেটা ওপেন করলে আপনার চ্যানেলের কোনো ইফেক্ট পড়ে কিনা সেই বিস্তারিত আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা অনেকে জানেন যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ভিডিও আপলোড করার পর অর্থাৎ ইউটিউবে আপলোড করার পর আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সাহায্যে কী করতে পারবেন, সেই পুরোপুরি ভিডিওটিকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরুন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বলাইন পর্যন্ত কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি কিন্তু আপনার ভিডিওতে লাগাতে পারবেন। কিন্তু আমরা এখানে অনেকেই আছি যখন ভিডিও আপলোড করি এবং পাবলিক করার পর সেই ভিডিওতে ভিউজ কত এসেছে না এসেছে সেটা কিন্তু দেখার জন্য আমরা কি করি, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করি, দেখি যে সেটাতে ভিউজ, সেই ভিডিওতে ভিউজ এসেছে কিনা, ভিডিওতে লাইক পড়েছে কিনা, সাথে কমেন্ট এসেছে কিনা, সাবস্ক্রাইবার বেড়েছে কিনা, সেটা দেখার জন্য কিন্তু বারবার আমরা চেক করি। কেউ 10 বার 20 বার, কেউ 100 থেকে 150 200 বার করে চেক করে দিনে। সো এই যে চেক করেন, এই চেক করলে আপনার চেক করাটা কি ঠিক হবে, আপনার চ্যানেলের সাথে কী ইফেক্ট হয় সেটা বিস্তারিত আমি জানাবো আজকের ভিডিওতে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনারা লাইক করেন না। সো প্লিজ এই ভিডিওতে আমি টার্গেট রাখছি 10টি লাইক যদি পড়ে যায় আমি কিন্তু পরবর্তী নেক্সট ভিডিওতে লাইকের কোনো কথাই বলবো না, কারণ আমি প্রতি ভিডিওতে লাইকের কথা বলতে হয়, কারণ আপনারা ভিডিও দেখেন ভিউজ হয়, মোটামুটি ভিউজ হয় আমার নতুন চ্যানেল, বুঝতে পারছেন। সো প্লিজ সাপোর্ট করবেন, সাপোর্ট যতক্ষণ থেকে না করবেন আমি কীভাবে আগে বাড়বো, ঠিক আছে? সো প্লিজ সাপোর্ট করবেন, লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভাইকে মানে সাবস্ক্রাইব তো ফ্রিতে হয়ে থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওতে বলবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে বারবার ওপেন করা ঠিক হবে কিনা, বা আপনি ওপেন করলে কী সমস্যা হতে পারে, আপনার চ্যানেলের উপর কী ইফেক্ট পড়তে পারে। আমরা নতুন যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি, সেই ওপেন করার পর আমরা অনেকেই আছে ভিডিও আপলোড করার পর আমরা বারবার চেক করি নতুন মানে যখন ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করি। সো এমনিতে যে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করি, এই ওপেন করার পর কী সমস্যা পড়তে পারে, ইফেক্ট করতে পারে। দেখুন, আপনি দিনে চায় 10 থেকে 15 বার 20 বার 30 বার 100 থেকে 150 বার 200 বার যতবারই ওপেন করুন না কেন কোনো সমস্যা নেই। আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার মানে ব্যবহার করতে পারেন। এখানে ইউটিউবও বলে দিয়েছে কোনো সমস্যা নেই, আপনি এখানে বারবার আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে বারবার আপনি ওপেন করতে পারেন। আপনার ভিডিওতে ভিউজ এসেছে কিনা, লাইক এসেছে কিনা, কমেন্ট এসেছে কিনা সেটাকে আপনি চেক করতে পারেন, দেখতে পারেন। কিন্তু আপনি এখানে যদি বারবার ওপেন করেন তাহলে আপনার উপরে ইফেক্ট পড়বে, আপনার চ্যানেলের উপর কোনো ইফেক্ট পড়বে না, আপনার উপরে ইফেক্ট পড়বে। সেটা কি ইফেক্ট? আপনি ডিমোটিভেট হবেন, গ্যারান্টি। আমি নিজের থেকে বলছি আপনি ডিমোটিভেট হবেন, কারণ আমার সাথে এটা ঘরে আমিও দেখেছি বারবার, আমার সাথে এটা হয়। সো আপনার সাথে এটা ডিমোটিভেট ফিল হবে যে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর আপনি দেখবেন যখন 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, সেই 2 ঘন্টার পর আপনার যখন ভিডিওটিতে ভিউজ না আসবে তখন আপনি কী করবেন, ডিমোটিভেট হয়ে যাবেন। পরবর্তীতে আপনার ভিডিও আপলোড করা মানে ইচ্ছাই করবে না। সো যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, একদম সাফ বলে দিচ্ছি, যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে দেন, আপলোড করার পর আপনি একদম সেই ভিডিওর কথা ভুলেই যান। এখন মিনিমাম আপনি ভালোভাবে ভিডিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে ফেলুন। আপলোড করার পর মিনিমাম আপনাকে সমস্ত কিছু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন পারফেক্টভাবে আপনি লাগিয়ে একদম আপনার ফুলভাবে এসইও করে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যে রয়েছে সেটার মাধ্যমে এসইও করতে পারেন। নয়তোবা আপনি চাইলে যে মানে ভিডিআইকিউ অ্যাপ্লিকেশন রয়েছে সেই ভিডিও অ্যাপ্লিকেশনের সাহায্যে পুরোপুরি ফুলভাবে এসইও করে আপনি ভিডিও পাবলিক করবেন। মানে সমস্ত কাজ একদম নিখুঁতভাবে করবেন, করার পর আপনি সেই ভিডিওটিকে পাবলিক করে দেবেন। পাবলিক করার পর বাস আপনি 48 ঘন্টা সেই ভিডিওটিকে ছেড়ে দেবেন, ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে ভিউজ আসুক না আসুক, ওপেন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু ডিমোটিভেট ফিল করবেন না যে আমার ভিডিওতে 48 ঘন্টা হয়ে যাচ্ছে বা 2-4 দিন হয়ে গেল বা 1 মাসও হয়ে গেল আপনার ভিডিওতে ভিউজ আসছে না। এটা কিন্তু 1 মাস হয়ে গেলেও আপনি কিন্তু কোনো ডিমোটিভেট ফিল করবেন না। আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবে আর সেম প্রসেস ফলো করে আপনি এসইও, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লাগিয়ে যাবেন। আর মেন যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে থাম্বলাইন। আপনি যদি থাম্বলাইনকে ভাই এখন ক্লিক বেট বানাতে পারেন, আপনার ভিডিওতে কি থাকছে থাক, কোনো সমস্যা নেই, কারণ ভিডিও থাম্বলাইন দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে। এমনটা নয় যে ভিডিও থাম্বলাইন দিয়েছেন এক আর ভিডিওর মধ্যে এক, এটা কিন্তু করা যাবে না। আপনার ভিডিও থাম্বলাইন যে দিয়েছেন সে রিলেটেড যদি আপনার ভিডিওতে পাই এবং প্রথম 1 থেকে 2 মিনিট আপনি এমনভাবে কথাবার্তা আপনি প্রেজেন্ট করবেন, নিজেকে আপনার ভিডিওর বিষয়ে প্রেজেন্ট করবেন যাতে লোক অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি একটু দেখে, 2 থেকে 3 মিনিট যেন স্কিপ না করতে পারে। তাহলে আপনার এখানে অডিয়েন্স হাই হয়ে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। আপনি এখানে আমরা অনেকেই আছি মানে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে থাম্বলাইন। আমরা থাম্বলাইন নতুন যে সমস্ত ক্রিয়েটর রয়েছে সেই সমস্ত কিন্তু থাম্বলাইনগুলো ভালোভাবে বানাতে পারে না। আর এই কারণে আমাদের ভিডিওতে
ক্লিক হয় না আর এই ধরনের ভিউজ হয় না। আর বারবার আমরা ইউটিউবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন চেক করতে থাকি কিন্তু আমাদের ভিডিওতে ভিউসই হয় না। ভিউজ না হওয়ার সবথেকে বড় কারণ আপনার ভিডিওতে যে থাম্বলাইন লাগিয়েছেন সেই থাম্বলাইনটি খুবই মানে একদমই খারাপ থাম্বলাইন, সেটাকে কিন্তু মানে লোক দেখে ক্লিক করছে না। কারণ আপনার যে ভিডিওটা আপলোড করেছেন হয়তো বা সেই রিলেটেড ভিডিও অলরেডি দেখবেন ইউটিউবে পড়ে রয়েছে বা সেই আপনার থেকেও মানে একদম পাওয়ারফুল থাম্বলাইন লাগিয়ে বসে আছে। সো আপনার থাম্বলাইনটাকে কেন ক্লিক করবে? ঠিক আছে, তার তার যে চাহিদা সেটা তো অন্য ভিডিওতে পেয়ে যাচ্ছে এবং সব একটা সৌন্দর্যভাবে এটা পেয়ে যাচ্ছে। যখন জামা কাপড় একটা সুন্দর থাকবে, যে কোনো জামা কাপড়ে থাকবে একটা লোক, সেই তাকে সৌন্দর্য ছেঁড়া কাপড় দেখে আপনি পছন্দ করবেন? পছন্দ করবেন না। সো যখন একটা ভালো লোক জামা কাপড় পরে থাকবে তাকে তার সঙ্গে কথা বলতে আপনার ইচ্ছে হবে, পাগল লোকের সাথে আপনার কথা বলতে ইচ্ছে হবে না। তো সেরকমটাই যখন ভালো ভিডিও দেখবে, ভালো মানে একটা থাম্বনেল দেখবে অডিয়েন্স, তখন সেই ভিডিওতে কিন্তু ক্লিক করবে। সো অবশ্যই আপনি মেন যেটা হচ্ছে আপনি থাম্বলাইনটিকে পাওয়ারফুল বানাবেন, ক্লিক বেন্ড বানাবেন, ক্লিয়ারিটি বানাবেন। দেখবেন আপনার থাম্বনেল মানে ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে এবং আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিনে 10 বার 15 বার 20 বার ওপেন করুন না কেন, আপনি কোনো সমস্যা নেই। সাথে আপনি ওপেন করলে আপনি এখানে ভিডিওতে ভিউসও পাবেন যদি আপনি আপনার থাম্বলাইনটাকে ঠিকভাবে করতে পারেন। আর সাথে এখানে অবশ্যই এসইওটি ভালোভাবে করবেন, অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যেগুলো লাগায় আপনি অবশ্যই করবেন। ঠিক আছে, সো আমি বলে দিলাম যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যদি আপনি বারবার ওপেন করেন কোনো সমস্যা নেই, কোনো চ্যানেলের মধ্যে ইফেক্ট হয় না, কিন্তু ইফেক্টটা হয় কার মধ্যে? আপনার মধ্যে। আপনি ডিমোটিভেট ফিল করেন আর ডিমোটিভেট ফিল হয়ে গেলেই আপনার কিন্তু ভিডিও বানাতে ইচ্ছে করবে না। সো এটাই হচ্ছে মেন জিনিস, মেন রিজন যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন করার থেকে না করাই ভালো। আপনি যদি ওপেন করেন তাহলে আপনি এটাকে ভুলে যেতে হবে যে আপনার ভিডিওতে ভিউজ এসেছে কিনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি ভিডিওটিকে আপলোড করেছেন ভুলভাবে এসিও করুন, থাম্বনেল লাগিয়ে দিন, ছেড়ে দিন, পোস্ট করে দিন। আজকে ভিউজ নেই, 2 দিন পর বা 4 দিন পর বা 1 থেকে 1.5 মাস পরে ভিউজ আসতে পারে এবং সেই একটা ভিডিও যদি আপনার কোনো ধরনের ভিডিও চলে যায়, সেই ভিডিওটিকে আপনার চ্যানেলকে দাঁড় করে দেবে। ঠিক আছে, সো আপনি যদি আপনার ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করেন কোনো সমস্যা নেই, বারবার ওপেন করতে পারেন, দিনে চাই কতবার ওপেন করছে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এটাই আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভাইকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, কারণ আমিও নতুন ওপেন করেছি, সো প্লিজ আপনাদের সাপোর্ট প্রয়োজন। 1000 সাবস্ক্রাইবার মানে তাড়াতাড়ি করে দিন, কারণ খুব কাছে রয়েছি। সো বাস ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভাইকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।